কখনো কি ভেবেছো, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছে? একটা ব্যস্ত শহর, ট্রাফিকের হর্ন, ভিড়ের চাপে হতাশ হওয়া মানুষ, আর কংক্রিটের আকাশছোঁয়া ভবনের ফাঁকে কোথাও যেন ভালোবাসা হারিয়ে গেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিড়ের মাঝেই পরিচয় হয় আরিয়ান আর মেহরিনের। আরিয়ান চুপচাপ বই পড়তে ভালোবাসে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেন তার রাজ্য। মেহরিন ঝলমলে প্রাণবন্ত, হাসলে মনে হয় শহরের আলো হয়ে যায়। দুইজনের দেখা হয়েছিল একেবারে হঠাৎ। লাইব্রেরি, আরিয়ান যে বইটা খুঁজছিল সেই বই আগে হাতে নিয়েছিল মেহরিন। দুইজনের হাত ছুঁয়ে গেল, আর চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত একটা নীরবতা তৈরি হলো। কয়েকদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। রাতের লম্বা ফোনালাপ, বৃষ্টির দিনে রিকশা ভ্রমণ, নদীর ধারে আড্ডা, সব মিলিয়ে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। কিন্তু আরিয়ান মাঝে মধ্যেই মেহরিনকে নিয়ে বিভ্রান্ত হতো, কারণ মেয়েটা কখনো হঠাৎ গায়েব হয়ে যেত, একদিন, দুদিন, এমনকি কখনো পুরো এক সপ্তাহ। ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। কিন্তু ফিরে এসে মেহরিন সবসময় একই কথা বলতো, আরিয়ান প্লিজ জিজ্ঞেস করো না, কিছু জিনিস না জানাই ভালো। এক সন্ধ্যায়, বৃষ্টি থেমে যাওয়া শহরের ভেজা আলোয় মেহরিন হঠাৎ বলল, আরিয়ান, যদি আমি হঠাৎ একদিন চিরতরে হারিয়ে যাই, তুমি কি তখনও আমাকে ভালোবাসবে? আরিয়ান কাঁপা গলায় উত্তর দিল, তুমি হারিয়ে গেলে আমি বাঁচব কিভাবে? মেহরিনের চোখে তখন অদ্ভুত এক ঝিলিক ছিল, যেন সে নিজের ভেতরের গভীর রহস্য গোপন করছে। দিনগুলো কেটে যাচ্ছিল। এক রাতে হঠাৎ ফোন এলো। মেহরিন কাঁপা গলায় শুধু বলল, আরিয়ান, কাল ভোরে পুরানো নীলকুঠিতে চলে এসো, কিছু দেখতে হবে তোমাকে। আরিয়ান পুরো রাত ঘুমোতে পারল না। ভোর হতেই ছুটল নীলকুঠির দিকে। প্রাচীন ইমারত, শ্যাওলায় ঢেকে যাওয়া দেয়াল, ভেতরে ভাঙা জানালা। আরিয়ান ঢুকেই দেখল মেহরিন দাঁড়িয়ে আছে মোমবাতির আলোয়। এখানে কেন? আরিয়ান ফিসফিস করে জিজ্ঞেস করল। মেহরিন ধীরে ধীরে একটা পুরনো কাঠের বাক্স খুলল। ভেতরে পুরনো কাগজ, পাণ্ডুলিপি, আর কয়েকটা বিবর্ণ ছবি। ছবিতে দেখা যাচ্ছে একজন মেয়ে, মেহরিনের মতো দেখতে। শুধু সমস্যা হলো, ছবিগুলো 100 বছর আগের। আরিয়ান অবাক হয়ে বলল, এগুলো কি তোমার মতো দেখতে মেয়েটাকে? মেহরিন চোখ নামিয়ে শান্ত স্বরে বলল, সেই আমি। আরিয়ান হতবাক, মানে? এটা অসম্ভব। মেহরিন ধীরে ধীরে বলল, আমি অভিশপ্ত, আমি জন্মাই, আবার মরি, কিন্তু প্রতিবার একই রূপে ফিরে আসি। প্রতিবার আমি কাউকে ভালোবাসি, আর সেই ভালোবাসাই আমার পতনের কারণ হয়। আরিয়ানের শরীর শিউরে উঠল। সে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু ছবিগুলো, পাণ্ডুলিপি, সব সত্যি বলে দিচ্ছে। মেহরিন কাছে এসে তার হাত ধরল, তুমি আমার শেষ ভালোবাসা, আরিয়ান। কিন্তু আমি জানি, এই ভালোবাসাই আবার আমাকে ধ্বংস করবে। ঠিক তখনই হঠাৎ বাইরে প্রবল ঝড় শুরু হলো। মোমবাতির আলো নিভে গেল। অন্ধকারে শুধু মেহরিনের ফিসফিসানি, আমাকে যদি ভালোবাসো তবে মনে